সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি করে দেখাবো সবুজ ডাঁটা শাকের একটি স্বাস্থ্যকর রেসিপি এবং সাথে আমি বলার চেষ্টা করব এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আজ আমি কাঁচকলা দিয়ে সবুজ ডাঁটা শাক এবং মাছ দিয়ে রান্না করব। খুবই অল্প মশলায় চেষ্টা করব করতে। এখানে আমি কিছু সবুজ ডাঁটা শাক নিয়েছি। পাতাগুলো আজ আমি রান্নায় ব্যবহার করব না, তাই আলাদা বেছে রেখে দিচ্ছি। ডাঁটা শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিশেষ যে কয়েকটি বিষয়, তা হলো ডাঁটা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড থাকে, যা আমাদের চুল, আমাদের ত্বক এবং ব্রেইনের জন্য খুবই উপকারী। আরও থাকে আয়রন। আয়রন আমাদের শরীরে রক্ত তৈরি করতে এবং পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো ডাঁটা শাক খেতে পছন্দ করি না, কিন্তু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানার পরে আমাদের প্রত্যেকেরই উচিত ডাঁটা শাক খাওয়া বা ডাঁটা খাওয়া। আমি এই কথাটি খুব পরিমাণে বিশ্বাস করি। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, তার সমস্ত কিছুরই একটি স্বাস্থ্য উপকারিতা বা একটি বিশেষ কারণ রয়েছে। আমি এখানে মাছ এবং সবজিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় কড়াই গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় মাছের উপকারিতা সম্পর্কে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার নেই, কারণ আমরা সবাই জানি মাছে প্রচুর পরিমাণে আমিষ থাকে, যা বিশেষভাবে আমাদের হাড় গঠনে সাহায্য করে। কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে পিষে রাঁধুনি দিয়ে দিচ্ছি সুন্দর একটি গন্ধ আসার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে কত অল্প পরিমাণে তেল আছে এবং কত অল্প মশলা। এখানে আমি শুধু রসুন পেস্ট ব্যবহার করেছি এবং 3টে কাঁচামরিচ, এবং অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটুকু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ব্লেন্ড করে রাখা কাঁচা জিরার গুঁড়া এবং লবণ, যা না দিলেই না। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন সবজিগুলো দিয়ে দিব এক এক করে। প্রথমে ডাঁটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচকলা। আচ্ছা, এখানে একটি বিষয় আমার বলা হয়নি কাঁচকলার উপকারিতা সম্পর্কে। কাঁচকলাতেও রয়েছে ডাঁটার মতো প্রচুর পরিমাণে আয়রন। এছাড়া রয়েছে ভিটামিন কে, যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর আমরা সবাই জানি যে পেটের স্বাস্থ্যে কাঁচা কলা কতটা উপকারী। পেটের যে কোনো স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা কাঁচা কলা খেয়ে থাকি। এর কারণ হলো কাঁচা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ফাইবার আমাদের শরীরে যে কোনো খাবার শোষণ করতে সাহায্য করে। দেখতে দেখতে রেসিপিটি তৈরি হয়ে গেল। আমি সবজিগুলো কষিয়ে যখন সবুজ কালার ধারণ করেছে, তখন গরম পানি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু সময় পরে মাছ দিয়ে দিয়েছি। ভিডিও করতে পারিনি, এজন্য আমি অনেক দুঃখিত। আজকে আমাদের দুপুরের মেনু ছিল কাঁকরোল ভর্তা, সবজির মাছ, কাঁচকলা, সবুজ ডাঁটা দিয়ে একটি স্বাস্থ্যকর অল্প মশলার রেসিপি, ডিম দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স ভাজি, এবং সাথে ছিল লাল চালের ভাত। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আর একটি বিষয় আমি একটু বলতে চাই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন।